ডিশ আলম নাকি অনেক সিনেমা বানাবে, নয়া নয়া সিনেমা, হারুনের ভাতের হোটেল, আরাফাতের টেলিভিশন, ধারাপাত বই, এরকম নাকি কি কি নামে সিনেমা বানাবে। ডিশ আলম ইচ্ছা করলে আরেকটা সিনেমা বানাইতে পারে, তার নাম হচ্ছে ভিসি যখন ইমাম, অথবা ভিসি আজকাল ইমাম হতে চায়, অথবা টুপি ছাড়া ভিসি, ঠিক আছে, অথবা শিবির যখন ভিসি হয়, অথবা লিখতে পারে জামাতের কোঠায় ভিসি পেলাম, অথবা লিখতে পারে হেফাজতে পাকিস্তানের কোটায় ভিসি হলাম। এই ধরনের বিভিন্ন নাম নিতে পারে। তো যাকে অনেক ঢুকে নিলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকাল খুব বেশি দিন নাই যখন ফেসবুক চালু আর আগে এটা বলতে হবে, বাধ্যতামূলক করে দিবে। কোনো তাই আগেই বলে নিলাম আর কি। ইয়াসিন আব্দুল্লাহ জুহা, সরকার মিত্রা, হৃদয় খান ইজ ওয়াচিং মি, থ্যাংক ইউ এভরিওয়ান। এই নামগুলো কি আপনাদের পছন্দ হয়? অথবা এটা নিতে পারেন আর্মির কাঁধে চড়ে জামাত এলো, না আর্মির মিষ্টি খেয়ে জামাত এলো, অথবা জামাতের খেয়ে মিষ্টি এলো, জামাতের মিষ্টি খেয়ে আর্মি এলো, তাদের কাঁধে চড়ে জামাতে ভিসি এলো, এগুলো নাম দিতে পারে। অথবা নাম দেওয়া যেতে পারে ডাবি আগে ছিল হায়ার মাদ্রাসা, এখন হবে কৌমি। অথবা নাম দেওয়া যেতে পারে কি নাম দেওয়া যেতে পারে, আর একটা নাম দেওয়া যেতে পারে যে মগবাজার দ্বিতীয় শাখা। ডাবি তো এখন তো না, এখন তো ডাবি নেই, লাগবে যে মগ বা জামাতের অফিসের ভিসি, জামাতের নয়া অফিসে নয়া ভিসি, এটা হইতে পারে। এরকম আপনারা যেটা পছন্দের আপনার মতো আপনার নাম দিতে থাকেন। কি সাগর মহান্ত, অমল কুমার নাথ, আয়েশা সিদ্দিকা দেশ চালায় চবিয়ান, ডাবি চালায় চবিয়ান। শুনেন, এটা হলো যে প্রথমে তারা দীর্ঘদিন যাবৎ তারা বুয়েট দখল করার পায় তারা ছিল, ওটা আগেই তারা খেয়ে ফেলেছে, অজগরের মতো গিলে ফেলেছে। কত কেন্দ্রীয় নেতাদের, ছাত্রলীগের নেতাদের বলেছে, জাহিদুল্লাহ না, থ্যাংক ইউ ছোট ভাই, রাজীব ধর, সুমন দেবনাথ, বহুদিন আগেই ছাত্রদলকে বলতাম যে এই যে দেখেন দখল করতেছে, কিন্তু আমন ভাইরে কত বলছে, রিপন ভাইরে কত বলছে, কিছু হবে না, কিছু হবে না, ওরা কোন রাজনৈতিক দল হইল নাকি, ওদের ভাত আছে, এগুলো বলতো, মানে আর কি যেন বলতো যে না এগুলো না তোমরা ভেবো না, এগুলো না। আমার ভাইয়ের বলতাম না, আমার ভাইয়ের বলছি রিপন ভাই, হাসুদ্দুজ্জামান রিপন বিএনপির, দুজনকে আমি বলতাম। ভাই গেল কিন্তু শুনছি যে চলে গেল সাইফুল ইসলাম, থ্যাংক ইউ, রাজীব ধর, ধন্যবাদ। তো বলতাম এগুলো একটা বলতে দিত না। আর ছাত্রলীগকে বললাম, ছাত্রলীগের নেতারা আর দিকে তোমাকে দূর কি বলা, এই সেই ছাত্রলীগে আর বিএনপির ছাত্রদল তা বলছে যে আরে না, ওদের ঠেকানো কোনো বিষয়, ওরা কি আমাদের সাথে পারবে, এগুলো বিএনপির কেন্দ্রীয় নেতারা বলতো ছাত্রদলের। আর ছাত্রলীগের লোকজন বলে কি, তখন তো ছোট ছিলাম, ছোট ভাই ছিলাম তখন, এখন তো আমরা বয়সে বড়, আমরা ছাত্রলীগের নেতাকে বললাম এরা সব টাকা কামানের ধান্দা, গুন্ডামের ধান্দা, ব্যাংক লুটের ধান্দা। বলছে এই যে গেল তোমরা কি বোঝা, আছে নাকি বিএনপির বহ থাকবে না? বিএনপির বহ থাকতে তার না থাকতে জামাতে জয়, সে এদের এমন যাতাই দিছে, এক যাতাতে দেশ ছাড়া সবাই পলাতক। যাই হোক, এরা বুঝবে না। ভজন সরকার, থ্যাংক ইউ দাদা, ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সমিত সরকার, গোল্ডেন 9, ব্যাক ক্যামেরা মিটিং, কি হলো ব্যাক ক্যামেরা মিটিং? ব্যাক ক্যামেরা মিটিং হয়ে গেছে, এবং তারা এখন প্রকাশ করে নাই, সম্ভবত কালকে তারা কিছু প্রকাশ করে, এখনো মিটিং কমপ্লিট। কি বিরুদ্ধে কি কঠিন নাম ভাই, আপনি এত কঠিন নাম কেন? সাজিদ নাজির কি ভব ঘুরে, আরে ভাই ভব ঘুরে তো আমি আপনার নাম দিচ্ছেন কেন? উল্টো হলো ইমাম যখন ভিসি, রাইট, তা হতে পারে। কাজী হাবিব, একজন ছাত্র তখন ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। তারপর কি বলো বুঝলাম না। শুভ্রনীল সাব্বির, ব্রিং দেম ইজ ওয়াচিং মি, থ্যাংক ইউ থ্যাংক ইউ অল। শোনেন, একটা কথা বলি, মোহাম্মদ জাহাঙ্গীর আহমেদ আসলে একটা জাতির, আমি আর আগে কয়েকবার আপনাদের বলছি, এই কাহিনীটা শুনছিলাম কেরলের খ্রিস্টানদের কাছে।
এখন তাদের বই পড়লাম মনে পড়ে, তাদের বই পড়লাম, তাদেরকে শুনলাম না, কারকে শুনলাম মনে করতেছে না, বুঝলেন? কিন্তু কেরলের খ্রিস্টানদের কাছে এটা শুনেছি। গল্পটা বলি আগে। শ্রী রবি কৃষ্ণ দত্ত জোকারবার্গের পাঠশালা। ওরে বাবা রে বাবা, জোকারবার্গের দাদা সমন্বয়ক হতে চাই, কি লাগবে? সর্বনাশ, সমন্বয়ক লিখবাই চলবে না ভাই, সমন্বয়ক টমন্বয়ক নাই। আমি যেটা গ্যালাক্সি করছি সেটা ভাই সবাই কর্মী, সবাই কর্মী, নো সমন্বয়ক, সবাই ইকুয়াল, কোনো সমন্বয়ক নাই, সবাই কর্মী। আপনার যুক্ত হতে পারেন, আপনার জেলা আমাকে ইনবক্সে লেখেন, সেই জেলার আপনাকে আমি দায়িত্ব দিব, মানে কর্মী হিসেবে। সবাই কর্মী, একজন মুখপাত্র থাকবে, মুখপাত্র আমরা সবাই মিলে নির্ধারণ করবো। অলরেডি সবাই বলতেছে আমি যেন মুখপাত্র থাকি, আমি চাই না আমি মুখপাত্র থাকি, কারণ আমি যদি কথা বলি আপনাদের কথা কেউ মানবে না। আপনাদের মধ্যেই 64 জেলার একজনকে মুখপাত্র হইতে হবে। আপনারা যারা গ্যালাক্সিতে যোগ দেবেন তারা আমাকে ওই ইনবক্সে নক করেন। আর কিছু শর্ত আছে, আর আমাদের এজেন্ডা আছে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল বুঝে তারপরে 7 দিন পরে বলবেন ইয়েস, না বুঝে হবে না, আমরা ম্যানিফেস্টো বাইরে যাব না। থ্যাংক ইউ। আর আপনাদের জানাই আমি, আমার 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 নামে যে একটা আইডি আছে শেখ ফরিদ, সেই একটা ভুয়া আইডি হয়েছে শুনলাম। আর আমার যেটা আইডি আছে ওই আইডিতে আমি পোস্ট করি না, 2-3টা পোস্ট আছে আমি পোস্ট করি না। সেটা আমার লেখা আছে, প্রথম লেখা ছিল শেখ ফরিদ জামালপুরি, ওইটাতে আমি পোস্ট করি না, কারণ ভয়েস অফ এথিস্ট, মুক্ত গল্প এরা আমাকে এত জনপ্রিয় করছে যে অনেকেই বলছে যে আপনি আপনার নামে আইডি খোলেন। আমি আমার নিজের আইডিতেই ভাই দেই না, ঠিক আছে? তাই কেউ অনুমতি ছাড়া দয়া করে পোস্ট দিবেন না। আমার সব মুক্ত গল্প ভয়েস অফ এথিস্টে যাবে। হৃদয় খানকে আমি এই ব্যাপারে আমার সমস্ত ভিডিওর ব্যাপারে তাকে আমি দায়িত্ব দিয়েছি, আমি তাকে দিয়েছি যে তিনি এটা আপলোড করতে পারবেন। তিনি আমাকে বলেছেন, আমি তার সাথে আমাকে জনপ্রিয় করার জন্য তিনি তারাই তাদের 2 চ্যানেলে আমাকে জনপ্রিয় করেছে। সো আমি তাদের প্রতি আই এম গ্রেটফুল টু দেম, ঠিক আছে? হৃদয় খান এবং তার গ্রুপের প্রতি আমি কৃতজ্ঞ। যাই হোক, যেটা বলতেছিলাম, আর এক ছোট ভাই চাইছে, কিছু ক্লিপ চাইছে, সেটা মনুষ্যকে বলছি যে তুমি কোনো ক্লিপ যদি ছাড়ো আমাকে জানাবা, আমি তাহলে হৃদয় খানকে বলবো যাতে তোমার নামে কোনো সমস্যা না হয়। যাই হোক, যা বলছিলাম, ওই পয়েন্টে চলে এসেছি। জাহিদ আনসারি, সজিব আহমেদ, জামশেদ শামীম, থ্যাংক ইউ জামশেদ শামীম। নিশাচর প্রাণী, আসলে যারা অভিনয় করে, যারা শিল্পী, যারা মেধাবী, তারা বেশি রাত জাগে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের কপালে কি আছে? খুব দুঃখ আছে। বাংলাদেশের কপাল না, আমাদের সকালের কপাল। হ্যাঁ, চুলকাই তো ভাই, চুলকাবে না? চুলকানির কাম করছে আমেরিকায় ইউনুস, চুলকাবেই তো। মাদ্রাসা নিয়ে আপনি, আমার নাম মাদ্রাসা, চুলকানি নাই। মাদ্রাসার লোক বলাৎকার করে, ওই যার পাশা তার ওই যে ডান্ডা, তাদের চুলকানি। আমার মাদ্রাসা নেই ভাই, চুলকানি নেই। চুলকানি দিয়ে আমি কি করবো? মাদ্রাসার কথা হচ্ছে এখানে, কি কোনো মাদ্রাসার কথা হইতেছে? আপনি যে অভিযোগটা করলেন, হয়তো কেন আপনি আননেসেসারি কথা বলেন কেন? মাদ্রাসা নিয়ে বলছি, মাদ্রাসা চুলকানি আছে আমার? আপনি মাদ্রাসা পড়েন, আপনি 14 গোষ্ঠী পরে বেচতে চলে যান, আমার কি কিছু? আমার কি যায় আসে? আপনি বেচতে চলে যান, আপনি না করছেন নাকি? কেউ বলৎকার হবে আর বেচতে যাবে, কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। নাজিম পেশকার, চাঁপাইনবাবগঞ্জ থেকে। নাজিম, আপনারা সমালোচনা করেন, আমার বক্তব্যের সমালোচনা করেন, আলতু ফালতু কথা বলেন না। আমার কোনো মাদ্রাসা নেই, আমার কোনো চুলকানি নেই। আপনি মাদ্রাসা বানালে আমার কি? আমার যায় আসে? আমার বাপের টাকাতে মাদ্রাসা বানাইছি, আমার বাপের টাকায় শিক্ষক ছিলাম, আমার সন্তান পড়ায়। আপনারা যারা পড়ুন আপনাদের ব্যাপার। হ্যাঁ, আপনি আমার বক্তব্যের সমালোচনা করেন, সেটা আমি ওয়েলকাম জানাবো। যে কেউ আমার বক্তব্যের সমালোচনা করেন, কারণ আমার ভুল ত্রুটি থাকতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে না। আমার কাছে জিব্রাইল আসে না, আমার কাছে কি পাহাড়, হারে ভুলে গেলাম, আমার পাহাড়ের উপর, হিমালয় পর্বত থেকে আমার উপরে দেবতার নেমে আসে না। আপনার নিজের নিরাপত্তা থেকে ধন্যবাদ। যে আমি চেষ্টা করতেছি নিজের নিরাপত্তা করার জন্য। হ্যাঁ, বাচ্চু ভাইকে সবাই আমাকে বলছে জায়েমদা, এখন আমি হচ্ছে বাচ্চু ভাইয়ের পরের খরচের খাতায় আমার নামে শেখ ফরিদ একটা মাল। ইন্টারেস্টিং। হ্যাঁ, তা বটে। হ্যাঁ, এই জায়গায় আর কিছু বলেন নাই, খারাপ কিছু বলেন নাই, ধন্যবাদ। কাজে মাদ্রাসার লোক কি বলৎকার করে কাকে? মাদ্রাসার লোক মাদ্রাসা ছাত্র বলৎকার করে কাকে মানে জানেন না? মাদ্রাসা মিস্টার কি কে আপনার নাম? কি আপনার নাম? আরে কে কাইজেন রাজু, জানি না আপনার মাদ্রাসার ছাত্র বলৎকার করে কার? আপনি পত্রিকা পড়েন না? এত আলগুজুবি গ্রুপের ওটা জানেন না? আপনি মাদ্রাসায় খুঁজলেন কারা বলৎকার করে? মাদ্রাসার ছাত্র তালাব আলেম শিশুদের বলৎকার করে। আপনি কোন দেশে থাকেন? আপনি কি আসমানে থাকেন? বেহেশতে থাকেন? খুঁজ নিয়েন আপনি, এই দায়িত্ব আপনি সার্চ দেন। এত কিছু বুঝেন, সাইদি চান্দা গেছে এটা জানেন, আর ওই যে ছাত্র বলৎকার জানেন না? লাখে লাখে ছাত্র বলৎকার আপনি জানেন না? জায়গাটা আপনি জানেন না, তা আমি কি করবো? আপনি না জানার দায়ভার তো আমার না, তাই না? আমি সরি, আপনাকে তো আমি এই ব্যাপারে, আপনার উস্তাদের যাই জিজ্ঞেস করেন, মাদ্রাসায় পড়ছেন কোনো দিন? পরে থাকলে তো আপনি পাত করে জানেন। আচ্ছা, নাজিম পেশকার, চাঁপাইনবাবগঞ্জ থেকে। নাজিম পেশকার, আপনার একজন অন্ধভক্ত না ভাই? অন্ধভক্ত হেন না, অন্ধভক্ত খারাপ, ভক্ত হন, ভক্তও ভালো না, তবে অন্ধভক্ত অন্তত হেন না। থ্যাংক ইউ ভেরি মাচ নাজিম পেশকার। খুব সুন্দর। আমারও ভুল ত্রুটি হতে পারে, আমার ভুলগুলোকে অ্যাভয়েড করবেন আর আমাকে সংশোধন করার জন্য জানাবেন। আমার ভুল হলে তথ্যগত ত্রুটি থাকতে পারে, আমাকে ফ্যান হয়ে গেছেন, ধন্যবাদ। আপনি সবসময় ভালো থাকেন। হ্যাঁ, চেষ্টা করছি ভালো থাকা, ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। হোসেন আহমেদ, আপনার তো আমার কোনো চুলকানি নাই ভাই, আমার কোনো চুলকানি নাই। দেখবা বাতি যাক বলে দেখাবো কোনো চুল গুরু। আমি যুক্ত হতে চাই। কিসে যুক্ত হতে চান? আমাদের গ্যালাক্সিতে যুক্ত হইতে চাইলে অবশ্যই আমাদের ম্যানিফেস্টো, আমাদের ইশতেহার পড়বেন। আমাদের গ্যালাক্সির কাজ হচ্ছে শুধুমাত্র বাংলাদেশেরকে, এটা একটা প্রেশার বাহিনী গ্যালাক্সি। এটা গণতান্ত্রিক সরকার থাকবে সবসময়। গণতান্ত্রিক সরকার একটা নির্বাচনের মাধ্যমে সবসময় গণতন্ত্রকে যে কোনো দল ক্ষমতা থাকবে। আমরা চাবো গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিনা। এটা কিন্তু কোনো রাজনৈতিক দল না। আমাদের কাজ হচ্ছে যে দলীয় ক্ষমতা থাকবে সে গণতন্ত্র ঠিক রাখছে কিনা, অথবা গণতান্ত্রিক সরকার আছে কিনা, অথবা গণতন্ত্রের কোথাও বাঁকাতারা হলে আমরা সেটা প্রেশার ক্রিয়েট করব। কোথায়? সরকারকে। কোথায়? বিরোধী দলকে। আমরা কিন্তু শুধু যে সরকারি দলের সমালোচনা তা না, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই, মানে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। কে গণতান্ত্রিক ভাবে, ওটা তার ব্যাপার। আমরা আওয়ামী লীগের পক্ষে না, বিপক্ষে না, আমরা বিএনপির পক্ষে না, গণতান্ত্রিক ভাবে একটি সরকার বাংলাদেশে থাকবে। আমরা সেই কাজ করি, সেটার নাম হচ্ছে গ্যালাক্সি। 18 বছরের উপরে যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারেন, দেশে বিদেশে যে কেউ যুক্ত হতে পারেন। আর যারা বিদেশি তারা আমাদের গেস্ট কর্মী, গেস্ট হিসেবে থাকতে পারেন। আর যারা বাংলাদেশে তারা সরাসরি মেম্বারশিপ, আর যারা আছে তারা পর্যবেক্ষক বা গেস্ট হিসেবে থাকবেন। বিদেশি যারা, বাংলাদেশের বাইরের যারা নাগরিক। আর বাংলাদেশে যে কোনো নাগরিক আমাদের গ্যালাক্সিতে যুক্ত হতে পারেন। এই ব্যাপারে আপনাদের ইনবক্সে জানানো হবে। ধন্যবাদ। কি আপনার জয় বাংলা নাম দিচ্ছেন, আপনার আইডি নাম তো আমি জানি না। সুজন মাহমুদ, গ্যালাক্সির কাজ বলে দিছি। সুজন মাহমুদ, গ্যালাক্সির কাজ হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক মানে গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং শুধু এখানে তো না, এটা তো প্রাথমিক কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সেই প্রতিনিধিরা, জনগণের প্রতিনিধিরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে কিনা। দ্যাটস আবার পয়েন্ট টু বি নোটেড প্লিজ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে কিনা সেটাও আমরা প্রেশার। আমরা হচ্ছে গণতন্ত্রের, আমরা ভ্যানগার্ড, পাহারাদার। আমরা চাবো দেশে গণতন্ত্র না থাকলে আমরা সরকারি দলকেও আমরা প্রেশার দিব, বিরোধী দলকেও প্রেশার। বিরোধী দলকে যখন দেখবো তারা চাঁদাবাজি করে টাকা খেয়ে দলের ঈদে দিতেছে, পদে দিতেছে, আমরা ভেটো দেবো। আমরা জানলেই ভেটো দিব। আমরা যদি দেখি সরকারি দল বিরোধী দলের উপরে মানে করতেছে, মানে আপনার নির্যাতন করতেছে, অহেতুক মিথ্যা মামলা দিচ্ছে, গায়েবী মামলা দিচ্ছে, আমরা সেটা প্রতিবাদ করব। ঠিক আছে? কি বুঝাইতে পারছি? মানে শুধু সরকারি দলের সমালোচনা। আমরা বিরোধী দল যদি অগণতান্ত্রিক পদ্ধতি মানবো না, তারা টাকা হে কমিটি দেবো, আমরা মানবো না। আমরা সেটা মানবো না, মানে আমরা তো রাজনৈতিক কর্মী না, আমাদের কিছু করতে পারবো না। আমরা দেখা করবো, আমরা সাক্ষাৎ করবো বিরোধী দলের নেতার সাথে, যে আপনারা আপনার দলকে গণতান্ত্রিক বানান। সরকারি দলকে বলবো আপনারা আপনার সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে চালান। এগুলো আমার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় আমাদের কাজ। আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, আমাদের কোনো পরিকল্পনা নাই। আমাদের কাজ হলো বাংলাদেশের, আমাদের ক্ষমতায় যাওয়ার কোনো উদ্দেশ্য নাই, ক্ষমতা থাকার নামানোর উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হলো গণতন্ত্র আপনি বাস্তবায়ন করছেন কিনা। চেয়ারম্যান ইলেকশনে, মেম্বার ইলেকশন, চেয়ারম্যান ইলেকশনে, মেয়র ইলেকশনে, উপজেলা ইলেকশনে দেখবো আমরা সেখানে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হচ্ছে কিনা। আমরা সেখানে প্রেশার বাহিনী হিসেবে কাজ করব। যারা গণতন্ত্রে আস্থা রাখেন তারা যে কেউ আমাদের গ্যালাক্সি, তার তো সংখ্যা আমরা বেশি নেব না। আমরা প্রত্যেক জেলায় একজন আর উপজেলায় একজন সর্বোচ্চ, এর উপর আমরা নিব না। কারণ অতি সন্ন্যাসীতে গাজা নষ্ট হয়ে যায়। বেশি সন্ন্যাসীর দরকার না। আর চিঙ্গুবাম যারা আছে দূরে থাকবেন। চিঙ্গুবাম নট অ্যালাউড। চিঙ্গুবাম মানে এরা হলো যে আহমদ সফা নাকি বলছে, না কে যেন বলছে যে সুরের বাচ্চা সাবালক হলে আগে বাপের পাশায় কামড় মারে। এই চিঙ্গুবামদের আমাদের দরকার নাই। চিঙ্গুবাম ফাঁকে থাকে না, আমাদের চিঙ্গুবাম আমরা নেব না। মিথ্যুক ভণ্ডত্ব কবাজ। গ্যালাক্সির কাজ বুঝলেন। পরে ইশতেহার জানাই দিব যার জান। আইডি না চ্যানেল, না 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 না, কি আইডি না চ্যানেল মানে বুঝলাম না হৃদয় খান, আমি বুঝি নাই। গ্যালাক্সি কোনো আইডি না, আমরা ম্যানিফেস্টো দিব, আমার ইয়েতে ইনবক্সে পাবে। সমন্বয় হলে দোয়া ইউনুস পাঠ পড়া লাগবে দাদা। যে না, দোয়া ইউনুসও পাঠ করা লাগবে না। আর আপনার ওই নয়া লট লাইভ এনুসও পাঠ করতে হবে না। আপনি শুধু গণতান্ত্রিক জামশেদ দাদা আমি আছি আপনার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সজীব আহমেদ, জাহিদ আনসারি, রাজেশ দাস, হুসাইন আহমেদ, রাফি, আমাদের সিনে চুলকানি কেন না ভাই, আমার চুলকানি নাই। ঠিক আছে? মাহবুব তনু পরিচিত মনে হচ্ছে। দাস, নাজিম ইস্কার, জাহিদ আনসারি, অরবিন্দ হুজুর, সালাম আলাইকুম। জি ও অরবিন্দ, ও চিন্তা একটু দেরি হয়েছে আর কি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে? অরবিন্দ চক্রবর্তী, হ্যাঁ, সংঘর্ষের নিজের নিরাপত্তা, হ্যাঁ একটি ধন্যবাদ সকলকে যারা দেখতেছেন, সবাইকে ধন্যবাদ। লিমন আহমেদ, গোল্ডেন নয়ন, আপনি দাদা গেঞ্জি পরবেন না, কারণ কেমন পড়তে সময় কি কারো আমরা কেমনে পড়তে বুঝলাম না। গেঞ্জি, সাদা গেঞ্জি পরবেন। হ্যাঁ এটা ঠিক ভাই। আমি বাসাতে বেরোইছি পুরান 3টে গেঞ্জি নিয়ে, 2টা গেঞ্জি আর একটা শার্ট নিয়ে। আমার কোনো পোশাকই নাই এখন। আমি কি পরবো বলেন? আমার নাই কিছু এখন। আমি ঘর থেকে বেরোই না, আমার কাছে কিচ্ছু নাই। আমার কাছে টাকা খুবই সীমিত। ঠিক আছে?
কাছে কিছুই নাই, আমার মোবাইল বন্ধ, বিকাশ আনবো তাও নাই, বাইরে গেলে মাশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে এত জনপ্রিয় হয়ে গেছে, ঘর থেকে বাড়ালে সবাই চিনে ফেলে। ভয়ে আর এই এই হেফাজতে পাকিস্তানের ডরে ঘর থেকে বাড়াই না। আমার এই জন্য এই যে সাদা গেঞ্জি উপায় নাই, কারণ আমার নাই, আমি কোথেকে পরবো, ঠিক আছে, নাই আমার কাছে। দুইটা এই একটা গেঞ্জি, লাল গেঞ্জি আর একটা শার্ট দেখছেন, ওটাই আমার স্যার, কিছুই নাই আমার, আমি কিছুই নিয়ে বেরোইতে পারিনি, আমার স্যার কিচ্ছু নাই, ঠিক আছে। আর 3টা সেন্টো গেঞ্জি নিয়ে বেরোইছি, ওকে। আর এই চশমাটা পরে অনুদানে পাইছি আর কি, সেটাই, তাও নাই, কিছুই নেই আমার, টাকা ওটা নেই, বুঝতে পারছেন? ওই যে বলে না, আমি যে ইসরায়েলের টাকা পাইছি, ভারতের টাকা পাইছি, আওয়ামী লীগের টাকা পাইছি, এর আগে পাইতাম বিএনপির টাকা, এর আগে বলতো বিএনপির দালাল, ঠিক আছে। এতে ভাই আসলে আমার টাকা নাই, ঠিক আছে। টাকা যখন হবে তখন আমি গেঞ্জি কিনবো, সব পোশাক কিনবো, অনেক ইচ্ছা আছে আমার, সব কিছু করবো। যাই হোক, কারণ আমি যে জায়গায় আছি আমার কাছে কেউ টাকা চাইলেও দিতে পারবেন না, ঠিক আছে। আমি চাইলেও দিতে পারবেন, হ্যাঁ দিতে পারবেন, বিকাশে দিতে পারবেন, বিকাশ না, কারণ আমি ভয় পাই কারে বিকাশ নাম্বার দিব, কোন জায়গায় যে কোন ঝামেলায় পড়বো, এই ভয় চাইলেও আমি বিকাশ নাম্বার নাও দিতে পারি, ঠিক আছে। কারণ আমার সেফটি ফার্স্ট, তাই না? কারণ আমি তো আমার শুভাকাঙ্ক্ষী আর প্রতিপক্ষ আমি বুঝতে পারবো কেমনি, আমি তো কাউকে দেখি নাই, তাই না? কারণ অলরেডি আমি বিপদে পড়তে গেছিলাম শুভাকাঙ্ক্ষী মনে করে, যারা চীনাপন্থী বাদ আউট। আই ক্যান কন্ট্যাক্ট উইথ ইউ, ইয়েস। ফেসবুকে আপনি মেসেঞ্জারে কল করবেন, আর হোয়াটসঅ্যাপ পরে নাম্বার দিব। কি পাঞ্জাবি পড়ুন? হ্যাঁ পাঞ্জাবি পড়বো, দাদা টাকা নাই তো আমার পকেটে, বললাম তো আমার টাকাই নাই। 3টে নিয়ে বেরোইছি সেই কবে মনে আছে তো, কবে ওই 3টেতে। তারপরে যখন টাকা হবে হাতে, বাইরে যাব, তারপরে কিনবো পাঞ্জাবি, কিনবো কত কিছু কিনবো টাকা হইলে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। চিঙ্কু বাম করা, চিঙ্কু বাম, ওটা আরেকদিন ব্যাখ্যা করবো। চিঙ্কু বাম করা, আই ক্যান কন্ট্যাক্ট উইথ ইউ সরকার। হ্যাঁ আপনি মেসেঞ্জারে কল দিয়েন, মেসেজ করেন। যা বলছিলাম, ভিসি, একজন ভিসি, একজন ভিসি নামাজ পড়াইতেছে, মাথায় দেখবেন টুপি নাই, প্যান্ট শার্ট পরা, কমি মাদ্রাসার হিসেবে এরা হইলো মুনাফেক, এরা হচ্ছে ফাসেক, বুঝতে পারছেন? কমি মাদ্রাসার ভাষায়, কমি ছাত্রদের ভাষায় হলো ফাসেক, এই শিবিরদের এরা ফাসেক বলে, ঠিক আছে। আবার কোনো লোক এদের বাতেল বলে, বাতেল। বহু হুজুর আছে জামাতিদের, মৌদুদিদের, এরা মুসলমানই মনে করে না। যেমন মৌদুদি, জামাতির আবার অনেকেরই মুসলমান মনে করেন। ইসলামের বহু ফেরকা, এগুলো নিয়ে পরে আলোচনা করি। তো বাংলাদেশের আগে ছিল যে, স্যারের নামটা ভুলে গেছি, কি আপমো কি স্যার ছিলেন, বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন হায়ার মাদ্রাসা হয়ে গেছে। তিনি তার ছাত্র ও শিক্ষক জীবনের 40 বছর অভিজ্ঞতার আলোকে বলেছে। আমি কিন্তু বলি নাই, আমি তো কিছুই নেই, নাথিং, তাই না? কিন্তু ওই যে বলছে কি জানেন, ওই যে আমি তো কোনো একাডেমিক সার্টিফিকেট নই, তাই না? আপনাদের আছে তো, আপনাদের যাদের আছে তাদের আব্বা আছে না, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন হায়ার মাদ্রাসা হয়ে গেছে। আর আমি আজকে বলে দিলাম এখন কওমি মাদ্রাসা হবে হায়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় সব। এখন বুঝতে পারছেন তো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, সাম্রাজ্যবাদী শক্তি এবং মৌলবাদীরা যাতে ক্ষমতায় যেতে পারে, ইচ্ছা করে ধ্বংস করা হয়েছে। এই যে এশিয়ার কোনো তালিকার মধ্যে পড়ে না, আবার বড় চাপা মারে মেধাবী, কোনো জায়গায় এদের দামই নেই, পাত্তাও নেই। এই ভিসি আমরা জানতাম, যখন তার কপালে স্টিকার দেখছি না, অনেকেই দেখি লেখে কপালে নামাজে পরে, দেখে জামাত মনে করেন না, হে জামাতের মনে হয় না। আবার এর এতই মানের জোর, জুতাটা চিন্তা করে দেখেন, জুতা রাখছে সামনে, জুতাটা। আর আমি যে মাঝে মধ্যে মিয়া নামাজ পড়ি, শুক্রবার দিন জিজ্ঞেস করে, জুতা আমি বাইরে রেখে দিই, মসজিদের মধ্যে জুতা রাখে। ছোট লোক, মিথ্যুক, বেঈমান কোথাকার, লোভী, হ্যাঁ, নিজেদের ইমান নাই, আর ইমানে জুতা সামনে রাখে। এটা হলো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আমি গিয়ে দেখছি, একবার পেশাব করতে গেছিলাম আর কি। এই মসজিদগুলো একটা কাজে ভালো, এটা আপনার মানুষের ওয়াশরুমের জন্য। ঢাকা শহরে তো আগে এত ছিল না, কি বলে, এত পাবলিক টয়লেট ছিল না, মসজিদগুলো ছিল ভালোই, অন্তত এই উপকারটা ভালো হয়েছে, খারাপ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনে পেশাব করতে গেছি, গিয়ে দেখি গিয়ে একটা লাইটের আমি লিখছিও দুইবার, একটা 40 টাকা দামের লাইট 500 টাকার কি রড দিয়ে ওটা ঠিক করছে, ঢেকে রাখছে। চিন্তা করে দেখছেন, একটা রড, একটা 40 টাকা দামের বাল্ব, এই বাল্ব মানুষ এত ইমানদার পালে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের ভিতরে কথা বলতেছি আপনাদের, ঠিক আছে। বাথরুমে যাইতে উপরে দেখতাম, এটা এখন কি আছে জানি না। তো সেইখানে ছাত্র আজকে কি দেখলাম, এই ইমানদার জামাতি ভিজি, এটা তো আসলে জামাতি ভিজি, এটা হলো জামাতি কোটা বলে নাই, জামাতি কোটায় ঢুকছে। এটা এরা মনে করতেছে বিশ্ববিদ্যালয় দখল করবে, কারণ বহুদিন তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেনি। এই যে ভিসি দেখেন, ছবিগুলো দেখছেন তো, জুতা সামনে, জুতা কিরকম ইমানের জোর। এরাই আবার সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, সুদ খাই আর সুদ খাই, ইসলামী ব্যাংকের নামে সুদ খাই আর সুদ খাই, রক কাটি আর সুদ খাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আর হলো কি রক কাটি আর সুদ খাই। এই হলো জামাত ইসলাম, ঠিক আছে। এরা জামাত ইসলাম না, মাওলানা ভাসানী বলছে
নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলাম তেমন জামাতে ইসলাম নয়। আমি আবার যোগ করছি তেমনি গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গ্রামীণ ব্যাংক না, গ্রামীণ ব্যাংক ওটা ব্যাংক না, ঠিক আছে? ওই তো সেরকম আর কি। তো এই যে এদের ইমানের জোর দেখেন, জুতা কীভাবে, ছবিগুলো দেখেন, আমার এত খারাপ লাগছে ভাই, বিশ্বাস করেন। আমি প্রথমে হাসছি মানে ভিসির কারবার দেখে, যে নাপিত দারোগা হইতে চায় সারা জীবন শুনলাম, এবার দেখছি দারোগা নাপিত হয়ে যায়। তো মৌলবীরা কি করবে? মৌলবীরা এমনি ভাত পায় না, ইমামতি করে চলে, মুয়াজ্জিন করে চলে, ভিসি আন ইমাম হইতে চায়। তো এরা কি করে খাবে? এরা এই এক কাজ করেন, ইমাম করে ভিসি বানাই দেন, ঠিক আছে? ইমাম করে ভিসি বানাই দেন, তারাই ভিসিগিরি করুক। কারণ এখন তো দাওরা পাস আর হাওড়া পাস আর এই পাস সব পাস তো সমান, ভিসি বানায় দেন এদের। আমি তো অনেকেই বলছে হাই হাই আমরা জামাতে লোক ভিসি বানালো। আমি বললাম তোদের কপাল ভালো যে ওইখানে মামুনুল হকের বসে নেই। ভিসিটা মামুনুল হকের বানানো, এটা তো আমাদের দেশের আপাতত কপাল ভালো। যদি কপালে শনি আছে অপেক্ষা করেন। তো বলে দেই, বাংলাদেশে এগুলো হায়ার মাদ্রাসা হয়ে গেছে, সকল বিশ্ববিদ্যালয় বহু আগেই। কোচিং সেন্টারগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ, তাই তো বলি কোচিং সেন্টারে এত কোটি কোটি টাকা কোথায় পায়? এগুলো যে বিদেশি বিনিয়োগ হয় আমরা জানতাম না, এতদিনে জানলাম। আমার মনে হচ্ছে খালি টাকায় লুটপাট করা, কোশ্চেন পাস। যত কোচিং সেন্টার আছে জামাত শিবিরেরা ঘুষ দিয়ে কোচিং সেন্টারের এই এই প্রশ্নপত্র ফাঁস করে সব বড় লোক হয়েছে। আবার এগুলো নিজেদের লোক ঢুকাইছে, এত বড় বদমাইশেরা, ঠিক আছে? ওগুলো সব যায়, ওরা যা করবো, ওরা যদি বলৎকার করে ওটাও হালাল। আর আমরা যদি প্রেম করতে যাই ওটা হারাম, ঠিক আছে? ওরা শিশু ছাত্রদের বলৎকার করবে, কথা বলা যাবে না। আর কেউ যদি একটা মেয়ের হাত ধরে গেল 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 জামাতে ইসলাম গেল, হেফাজতে ইসলাম গেল, ঠিক আছে? গেল সব গেল, ইসলাম খত্রেমে হয়ে যায়। ওরা লাখ লাখ বলৎকার করে ইসলাম খত্রেমে যায় না। ওরা ফেরকাবাজি করলে ওদের খত্রেমে যায় না। ওরা সুদের নামে মানে ইসলামী ব্যাংকের নামে সুদ চালাইলে তাতে ইসলাম খত্রেমে হয় না। এদের ইসলাম খত্রেমে হয় যখন আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন তখন ইসলাম খত্রেমে, যখন আপনি বাংলা সংস্কৃতির কথা বলবেন তখন ইসলাম খত্রেমে, যখনই আপনি মানবিকতার কথা বলবেন, মানবতার কথা বলবেন, ইসলাম খত্রেমে, যখনই আপনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যাবেন তখন জয় বাংলা বলবেন, ওরা নিজেরা জয় বাংলা মনে করে, জয় বাংলা হয়ে গেছে মনে করে, ঠিক আছে? তখন ইসলাম খত্রেমে। যখনই বৈশাখ পালন করবেন ইসলাম খত্রেমে, শহীদ মিনারে যাবেন ইসলাম খত্রেমে, মাদ্রাসায় বলৎকার করলে, বলৎকার করতে করতে মাইরা ফালাইলেও ইসলাম খত্রেমে হয় না। মসজিদে ইমামতি করতে যায়, জবাই করে যায় ফজর নামাজ পড়লে, তাহাজ্জুদের সময় জবাই করে ফজর নামাজ পড়লে তখন ইসলাম ইমাম সব করে খত্রেমে হয় না। ইসলাম খত্রেমে তখনই বাঁশি বাজালে, ইসলাম খত্রেমে হয় লালনায় গান গেলে, ইসলাম খত্রেমে হয় আধুনিক শিক্ষা আনলে, ইসলাম খত্রেমে যায় ডারউইন আনলে, ডারউইনবাদ পড়লে। অথচ ডারউইনবাদ ছাড়া আপনি বায়োলজি ছাড়া আপনি ডাক্তার হবেন কীভাবে, ঠিক আছে? ইসলাম খত্রেমে হবে যদি আপনি একটু নাচ করেন, গান করেন, সব ইসলাম খত্রেমে। সারা বাংলাদেশে ইয়াবাই ভরে যায়, তখন ইসলাম খত্রেমে হয় না। বুঝতে পারছেন? এই বিসি আসছে না, বাস বাংলাদেশের শিক্ষার বিসি ভাড়ায় আলাবো এখন। শিক্ষার মনে করেন শিক্ষার একটা বিসি আছে অন্ডকোষ, ওই বিচি এখন শেষ, ওই বিচি ভাড়ায় হলো। আর এখন দেখবেন এরা যে কত সেনারা আওয়ামী মতো বোকা না নয়, বললাম না আর ওই ভাষাটা, বুঝছো ছাত্রলীগ ছোট ভাইরা? তোমরা বুঝো নাই, তোমরা সেই লোক। আমি শেখপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের বই নিয়ে গেছি, তোমরা আমারে গুলি করার হুমকি দিছিলে। হ্যাঁ, আওয়ামী লীগের আমল, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের বই, শ্রাবণ প্রকাশনের পক্ষে বই গাড়ি নিয়ে আমি গেছি, আমার ড্রাইভারে তোমরা গুলি করতে চাইছ, আমারে মেরে ফেলতে চাইছ। এই তো তোমরা ছাত্রলীগ। তখন বলি নাই, ফেসবুকে জানাইছি তো, তাই না? তখন প্রথম গাড়ি বলি নাই যে এটা যাতে বন্ধ না হয়, তো আমরা টিএসসিতে আমরা থাকতে পারি নাই। কিন্তু এখন দেখো জামাতি বিসি চলে আসছে, ঠেকাইতে পারছ? পারবা না। এখন তো পলাই গেছো, এখন তো পারবাই না। যখন ফিরে আসবা এদের যে চালাকি পারবা না। আমাদের কথা তো মনে করছো যে হাতে পিস্তল আছে, হাতে টাকা আছে, এক ছাত্রলীগের হাতে 3টা করে আংটি, যুবলীগের হাতে 5টা করে আংটি আছে, 10টা করে গুন্ডা আছে, 20টা করে মস্তান আছে, মনে করছো শ্রদ্ধা। কিন্তু না, তোমরা বুঝো না খেটার ভিতরে। দেখছো জামাত কি করে দিছে? 2 লাখ লোক এনে সরকার পতন করে দিচ্ছে। আমরা জানতাম এটা ঘটবে, আমাদের কথা মানো নাই, এখনো মানবা না। সামনে ক্ষমতা এলো মানবা না, আমরা জানি, আবার ঠেলা খাওয়া খাইতেই থাকবা। এবার একটু বিএনপির বলি, দেখছ বিএনপির ভাইরা আমার, বড় ভাই, ছোট ভাই, চাচা, ভাতিজা, এগুলো শুনো। এই যে তোমরা আন্দোলন করলা, ভিসি নিল জামাতে, তোমাদের আগে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিবির দখল করছে। তোমাদের যে রক কাটবো গো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, ওই রাজশাহীতে সিটাহাইজের রক কাটছে, এবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের রক 6 মাসে কতগুলো কাটে লিখে রাখেন। কত রক কাটে আপনাদের ছাত্র দলের, আপনারা লিখে রাখেন। মির্জা ফখরুল সাহেব, আপনি দেখেন আপনার ছাত্র দলের রক শিবিররা কীভাবে কাটে। ছাত্রলীগ তো আর পাবে না, ছাত্রলীগ তো পলাতক। দেখেন আপনার ছাত্র দলের কয়টা রক কাটে,
খুব তো খুশি হয়েছিলেন। আর সিংহবাম যারা আছো, যাও ভিজি লোকে যায় নামাজ পড়োগে, যাও সিংহবাম, যাও 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 সিংহবাম। কি সিংহবাম, আজকে যদি কোনো হিন্দু ভিসি হইতো আর ওই রমনা ওই ওই সরি ওই মন্দিরে যাইতো, কি করতে তখন? ভারত দখল করে নিয়ে গেছে, র এসে গেছে, এখন আইএসআই আসে নাই, পাকিস্তান আসে না, ও ভারত আসে, র আসে, আইএসআই আর পাকিস্তান আসে না, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো সব আইএসআই চেলা, সিআই আইএসআই এজেন্ট এগুলো। সে না হলে তারা যে পাঠাইছে তারা জামাত বহুত সেনাওয়াল। তবে ফাইনালি আশা ভরসার ব্যাপার এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ওয়েভ, এই ওয়েভ যেদিন আসবে, এই ঢেউ যেদিন আসবে, এগুলো উড়ে যাবে। তবে আমাদের ভুক্তভোগী হইতে হবে, কষ্ট করতে হবে, আরও কঠিন হয়ে যাবে জিনিসটা। আগে সহজ হইতো, আওয়ামী লীগ যে কাজটা সহজে করতে পারতো এখন সহজে পারবে না, অনেক মানে ইচ্ছা করেই তারা সহজ কাজটা এখন কঠিন করে করবে। তা এখন আগামীতে তো গতবার তো কৌমিদের আপনারা সমমানের দিয়েছিলেন, এইবার এক কাজ করেন, বাংলাদেশে যত ফুটপাথে ক্যানভাসার আছে না, ন্যাংটা পরিবেশে আপনারা ক্ষমতা এসে তাদের ডাক্তার বানাই দিয়েন। আর যত রেলের ড্রাইভার আছে, সরি রেল তো অনেক উন্নতই, বাসের ড্রাইভার আছে না বলাকা, তারপরে আর কি কি আছে গাজীপুরা, তারপর কি আছে আরে রাইদা, বাস আছে না এগুলো, পরিস্থান, গুলিস্তান, ঠিক আছে, মক্কা সক্কা, সালসাবিল বালসাবিল, যা আছে না এগুলো যত ড্রাইভার আছে সবগুলো পাইলট উন্নতি করে দেন, সার্টিফিকেট সমান করে দেন, তাহলে দেশ আরো ভালো চলবে। ওকে, অনেক রাত, গভীর রাত, এখন একটু ঘুমাইতে যাবো, সকালে উঠতে হবে, কাজ আছে। আচ্ছা দেখি আর কি কি করছেন। প্রিন্স প্রিন্স এত আমি উচ্চারণটা পড়তে পারতেছি না। যা কিছু ভালো তা করলে ইসলাম খত্রেমে চলে যায়, কিন্তু ক্ষতি করা মনে না, তা তো হবেই না। সব দেরি হয়ে গেলেও মুফাসসিল ইসলামের লাইভ দেখতে গিয়ে, না সমস্যা নাই, দেখতে গেছেন ভালো করছেন, দেখবেন আমারটা পরে দেখবেন, সমস্যা কি? যাযাবর যাতে যাযাবর এলাম আবেন যাযাবর লেখেন। বাংলাদেশে জামাত আর বাম রাখি না, জামাত আর বাম রাখি না, জামাতারা বহুত ছিয়ানা এবং তারা ভণ্ড না, তারা তাদের উদ্দেশ্যে তারা হেফাজতে পাকিস্তান বানানোর তালে আছে। বামের হইলো ভণ্ড এবং বোকা, চয় সুকার দয়াকার। হ্যাঁ, তারপর কি বাংলাদেশের আমরা তো আমার তো এমন ভিসি দেখে কেমন জানি লাগে, মন্তব্য কেমন জানি লাগে মানে জামাতের লোক। আবার কি সিংহবাম কারা? সিংহবাম হইলো সিংহবাম কারা? সোহেল তাজের বিষয় এটা কি? সোহেল তাজ তো তার বাবার 100 ভাগের 1 ভাগ যোগ্যতা পায় নাই। বোর এস হন, আচ্ছা কি সোহেল তাজ তার বাবার এক চুল যোগ্যতা পায় নাই, সে একটা লোক মানে টোটালি আলাদা, তার বাপের ঠিক বিপরীত। সে রাজনৈতিক ব্যক্তিও না, তার সে হলো ফ্যাশনেবল লোক, সে মডেল সিনেমা টিনেমা করলে তারপরে মনে করেন যে একটু ভাব দেখানো, ঘোরাফেরা এগুলো করতে পারবে। সে কখনোই সে রাজনীতিক না, সে কোনোভাবেই ফিট না, তার পুরো পরিবারের রাজনীতি, তাদের সাথে জনগণের যোগাযোগ নাই। আমরা খোঁজখবর কিছু রাখি। সোহেল তাজের উপরে সোহেল তাজের বাপ তাজউদ্দিন আহমেদের উপরে শ্রদ্ধাবোধ রেখে তাদের মানুষ এলাকায় কাপাসিয়ে সম্মান করে। নাহলে বালছালে গেলে অহংকারী লোক, আত্মহংকারী লোক, ফ্যাশনেবল এগুলোর কেউ মানে না, ওদেরকে সম্মানের জোরে এদের মানসপথ রেখে দিছে। জয়নুল হক কেমন আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? আপনাদের শুভকামনা, ধন্যবাদ। আমিনুর রহমান খান অর্পণা ইজ ওয়াচিং মি। সোহেল তাজকে আওয়ামী লীগে দেখতেছে। সোহেল তাজ আওয়ামী লীগে আর জায়গা হবে না, কেউ কি বলেন না, আওয়ামী লীগের তো বেরি করে দিচ্ছে। আর সোহেল তাজ তো রাজনৈতিক ব্যক্তিই না, তার কথাবার্তা আচরণ দেখছেন, এটা দিতে হয় জামাতের লোকের সারাদিন চলে, ঠিক আছে। এত স্টাডি, রাজনীতি স্টাডি নাই, তার বাপের বইগুলোই সে পড়ে নাই ঠিক মতো, তার বাপের সম্পর্কে সে স্টাডি করে। তার বাপের স্টাডি করে আমি সেকুলার হয়েছি, তাজউদ্দিন আহমেদের স্টাডি করে আমি ধর্মনিরপেক্ষ হয়েছি, তাজউদ্দিন আহমেদের স্টাডি করে আমি অনেক কিছু শিখছি। সে তো তার বাপের সম্পর্কে খালি বাপের নাম তবলা বাজায় ওটা খায়, ওটা বেঁচে খাইতে চায়। তার মেয়েরা তো সব দেখবেন সারাদিন ওই কি মেকআপ করতে করতে অস্থির, আর চলে কিছু ওই ফ্যাশনেবল লোক নিয়ে, যারা এলাকার গুন্ডা ভান্ডা করা ধনী লোক, এগুলো নিয়ে চলে। কোন রাজনীতিক আছে তার সাথে চলে না, এলাকায় তার কোনো নেই। এবার সে বিনা জামানত হারাবে এবার। আর ওই যে দয়া করে আওয়ামী লীগ তার কোটাতে তাদের এমপি দিছিল, ওইগুলো কিছুই পাবে না, সে ফিট না আনফিট। মানে সোহেল তাজের কথা বললাম। দাদা দেশের সামনের ভবিষ্যৎ বাণী করেন। দেশের ভবিষ্যৎ খুব কঠিন, আমাদের সবাইকে সচেতন হতে হবে। সচেতন না হলে আমাদের দেশ ওই হেফাজতে পাকিস্তানি বলেন আর মুক্তিযোদ্ধা বলেন সবারই কপালে শুনি আছে, যদি খালি কোনো থার্ড পার্টি থার্ড দেশ। মুক্তমনা আমি কি লিখছেন? এমডি হেলাল মুক্তমনা আমি জামালপুর বক্সিগঞ্জ থেকে হচ্ছে। ধন্যবাদ মুক্তমনা। আমি নিজেকে মুক্তমনা দাবি করি না, আমি ফ্রি থিঙ্কার, মুক্ত চিন্তক। আমার সাথে এই শব্দের বিরোধ আছে। মুক্তমনা ওটা আলাদা জিনিস, মুক্ত চিন্তক আলাদা জিনিস। আমি মুক্তমনা কি এটা আমি নিজেই বুঝি না, মুক্ত চিন্তক। যাই হোক, আপনি মুক্তমনা হয়তো মুক্ত চিন্তা আর মুক্তমনাকে আপনারা এক মনে করেন। ধন্যবাদ এমডি হেলাল বক্সিগঞ্জের, জামালপুর বক্সিগঞ্জ। জয়নুল যায় কি
জিয়াউল জিয়াউল হক, গোলাম মোল্লা রনি ভাই কিছু ভালো কথা বলেছে। হ্যাঁ, ভালো মন্দ সবাই মিশে বলে। সকালে সেও যে মুফাসিলের মতো হয়ে গেছে, সে বুদ্ধার মতো, সকালে কয়েকটা বিকেলে কয়েকটা। সোহেল তাজের বোন তো আওয়ামী লীগের দিছে তো, ওই যে দয়া করে দিছিল কোটায়, জয় বাংলা লেখছেন আপনি, সোহেল তাজের বোন, হ্যাঁ দিছিল, সোহেল তাজের দিছিল, তার মা জোহরা তাজউদ্দিন এবং তার বাবা সোহেল তাজউদ্দিন আহমেদের উপর তার সম্মান মুখ রক্ষার জন্য এটা দিয়েছিল। এরা কেউ রাজনীতির জন্য উপযুক্ত না, তারা একেবারে আনফিট, তারা হচ্ছে নিজেকে ব্লু ব্লাড মনে করে, তারা কেউ তার বাবার জিরোটা মানে জিরো তো একটা সংখ্যা, মাইনাস, তারা মাইনাস, তার বাবার কোনো যোগ্যতা মানে, তার বাবার আদর্শ সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমেদ আদর্শ আমি ধারণ করি, তারা কেউ ধারণ করে না, ঠিক আছে, যদিও তারা আমাকে চেনে না, ঠিক আছে। আমি তারা 2 দিন তার লাইভ একদিন দেখছি, তো একদিন তারা আমি ফলো করছি 3-4 ঘন্টা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তার চামচ যেগুলো থাকে আশেপাশে, তার বোনদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝছি, তাদের আচরণ দেখে বুঝছি এরা রাজনীতির উপযুক্ত না, হলো ফিট বাবু আর কি। হ্যাঁ, এগুলো তো চলবে না রাজনীতি, এরা জনগণের সাথে তাদের সম্পর্ক, মাটির মানুষের সাথে সম্পর্ক নাই, এবং খোদ কাপাসিয়া তাদের সম্পর্ক নাই। শেখ হাসিনা দয়া করে তাদের কোটা এমপি দিছিল তার বোনকে। দাদা আমেরিকার চিন্তা ভাবনা কি, আমেরিকার চিন্তা ভাবনা কি করতে চায় এরা কি করতে চায়, বাংলাদেশে এরা অস্থিতিশীল করতে চায়, এখান থেকে তারা দক্ষিণ এশিয়া নিয়ন্ত্রণ করতে চায়। কারণ আফগানিস্তানে তাদের কিক আউট করে দিছে এই মৌলবীরাই, যে মৌলবীরা এখন আমেরিকাকে ওয়েলকাম জানাইতেছে। এখন এখান থেকে তার কাজ সমাধা করবে। নতুন কোনো কু হতে পারে কি না, কু হবে না, নতুন কোনো কুহাস কেন কু করবে, কে কু করবে, কেন করবে, এটা আমাকে বুঝায় বলেন। এটা বাংলাদেশ কু করলে তো এরাই করতে, আর্মিরাই তো আমেরিকার মতো আসছে, দেখছেন একটা গুলি পড়াইছে, কু করবে না, কেন কু করবে? আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়ায়? আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ আছে, বিএনপি 17 বছর পর ঘুরে দাঁড়াইতে পারছে, আওয়ামী লীগ পারবে না? এরা তৃণমূল পর্যায়ের সংগঠন, জামাত ঘুরে দাঁড়াইতে পারছে, এরা পারবে না? অবশ্যই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের সর্ববৃহৎ দল এখন, একটু ঘুরে তো দাঁড়াবেই। সেটা কীভাবে হবে এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, বিভিন্নভাবেই তারা আসবে, তবে আওয়ামী লীগ নতুনভাবে আসবে, অবশ্যই আসবে, সময় লাগবে, আসবে। ধন্যবাদ সকলকে। আমি আমার লাইভ এখন শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। ভয়েস অফ এথিস্টের শ্রোতাদের ধন্যবাদ, দর্শক শ্রোতাকে ধন্যবাদ, মুক্ত গল্প, এবং ধন্যবাদ আমার দর্শক শ্রোতা। আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে এটা তো বললাম, আরেকদিন এই ব্যাপারে